বেশ জোরে আসতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমরা আরেকটা নতুন ব্লগ আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যেটাতে আমি এবং আমার ছোট ভাই, একটা গ্রামের ছোট ভাই সাজিদ যাচ্ছি নদীর পাড়ে। আমাদের এলাকা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। এলাকার নাম হচ্ছে মিস্ত্রিডাঙ্গা। তো আমরা বাসা থেকে রওনা করছি, আমরা মোটরসাইকেলে যাইতেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে হেরমা যাওয়ার যে পথটা, সেই পথ। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন রাস্তার ধারে কত সুন্দর ক্ষেত, ধান ক্ষেত, এবং বাম পাশে বাড়ি আছে, এবং কিছু দূর সামনে যাওয়ার পরে আবারও ধান ক্ষেত দেখা যাইতেছে। তো এই রাস্তাটা দিয়ে আমাদের মূলত বাগেরহাট পর্যন্ত আমাদের জেলা শহরে যাওয়ার প্রধান রাস্তা, গ্রাম থেকে একটা আমাদের প্রধান যে সড়ক আর কি। তো দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া একদমই কম এখানে, গ্রাম হওয়াতে গাড়ি একদমই কম থাকে। অনেক সময় পর পর একটা দুইটা অটো রিক্সা চলে। তো আমাদের প্রধান যানবাহন বলা যায় আর কি রাস্তার, সেটা হচ্ছে আমাদের এলাকার পরের যে এলাকা। যদিও এই রাস্তাতে আমাদের এই রাস্তা থেকে চলার পর প্রথম যে বাজারটা বাঁধে, এটাই হচ্ছে সেই হেরমা। এটা থেকে ডান দিকে, মানে সামনে যে একটা মোড়ের মতো দেখতে পাচ্ছেন, এর থেকে ডান দিকে যায় বাগেরহাটের দিকে। এই বাজারটা আসলে একটা নদীর পাড়ে। তো আমরা মূলত এই সোজাসুজি না গিয়ে, ডানে না গিয়ে, আমরা বামের দিকে মাটির রাস্তা নিলাম। এই মাটির রাস্তাতে হচ্ছে মিস্ত্রিডাঙ্গা যায় এবং দেবরাজের দিকে যায়। সো আমরা এই রাস্তা নিয়ে চলতে শুরু করলাম। দেখতে পাচ্ছেন যে এই মাটির রাস্তাটা কতটা সুন্দর লাগতেছে। আসলে গ্রামের মূল যে প্রতিচ্ছবি এই রাস্তার মাধ্যমে ফুটে ওঠে। তো এখানে দেখতে পাইতেছেন এই রাস্তা খুব বেশি অসমতল না, তবে একদম যে সমতল তাও না, তবে চলার মতো। তো আমরা এই পথটা দিয়েই যাচ্ছি নদীর পাড়ের দিকে। তো আমরা চলতে চলতে এক পর্যায়ে নদীর কাছাকাছি চলে আসছি। নদীটা আমাদের এখান থেকে হাতের ডান দিকে, এবং সামনে দেখতে পাচ্ছি যে একটা প্রাইভেট কার আসতেছে। তো তখন একটা ভিডিও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এইসব রাস্তায় প্রাইভেট কার পাওয়া কিন্তু খুবই দুষ্কর। এখানে হয়তো কোনো অনুষ্ঠান, কোনো বড় অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, বা অনেক সময় শহর থেকে যদি কেউ ঘুরতে আসে, সেই ক্ষেত্রে তারা প্রাইভেট কার নিয়ে আসে। এই যে ডান পাশে যে দেখতে পাচ্ছেন বাড়ি বা এলাকা, এটা হচ্ছে গুচ্ছ গ্রাম, যেটা আর কি সরকার গৃহহীন মানুষদের জন্য দিয়ে গেছে। এখানে অনেক ঘনবসতি, এবং তারা বসবাস করে সরকারি জায়গায়, সরকারি বাড়িতে ফ্যাসিলিটিস ভোগ করে। তাদের জন্য একটা আশ্রয়স্থলই বলা যায় নদীর পাড়ে, নদীর চরের ভিতরে সরকার এই এলাকাটা করে দিছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সূর্য দেখা যাচ্ছে, সূর্য অস্তমিত হতে যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য। তো আপনারা এনজয় করতে লাগেন। একটা কুয়াশা কুয়াশা ভাব আছে তো বিকালবেলাতে, এই কারণে তোরা বেশি দেখা যাচ্ছে। ভালো দূরে আসলে, অনেক দূর আসলে, ওই মাথার দিকে হয়তো একটু কাছে আছে। ওদিকে তো আবার ভালো না, ওদিকে তো আর আছে, এদিকে তো চর আছে। চর কি শুকনো? আমরা এখানে কিছুক্ষণ ছবি তুললাম। ছবি তোলার পর এবার আমার যে ছোট ভাই আছে সাজিদ, ও বলতেছে যে নদীর পাড়ে যাবে। তাই আর কি আমরা আবার এই জায়গা থেকে রওনা করলাম। সাজিদ, জায়গাটা কেমন লাগতেছে? জায়গা সুন্দর। এই জায়গা বরিশালের, আমরা গাঙ্গের পাড়ে যাবো। গাঙ্গের পাড়ে যাবো না, বরিশালের ল্যাঙ্গুয়েজ। গাঙ্গের পাড়ে যাইতেছি গাইস, দেখতে লাগুন। চলো চলো। আচ্ছা, আমরা কোন বেরি দিয়ে ঢুকবো? এই সামনের বেরি নাকি এইটা? এটা ওকে। আমরা এখন নদীর দিকে রওনা করতেছি। আসলে শীতকালে নদীর পাড়টা একটু অন্যরকমই থাকে। আমি সারাদিন ল্যাপে চলে ভাই, আমিও অনেকটা টাইম শুয়েছিলাম। রিলস দেখতে ভালো লাগে না। আমাদের এইখানটাতে আসলে একটা সূর্য ডোবা দেখার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই জায়গা থেকে দেখতে পাইতেছেন ট্রলার যাইতেছে। এই ট্রলারটা সম্ভবত বাগেরহাটের দিক থেকে আসছে, যেটা আর কি আমাদের জেলা শহর। এখানে অনেক বাতাস দেখতে পাইতেছেন, যে হয়তো ধান বানাই আনছে ওনারা মিল থেকে। আর আমরা এই জায়গায় সূর্যাস্ত উপভোগ করতেছি, যদিও অনেক বাতাস। সাজিদের কাছে কেমন লাগতেছে জায়গায়? আমরা ভিডিও করতে করতে, ছবি তুলতে তুলতে এর ভিতরে দেখতে পাইতেছি যে একটা বাংলাদেশ ওই যে কোস্ট গার্ডের বোর্ড হবে, তো অনেক দ্রুত আসতেছে।
যারা সহসা দেখা যায় না, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। বেশ জোরে আসতেছে। এটা দেখার জন্য এই সাইড থেকে বাচ্চা কাচ্চা দৌড় দিছে বাড়ির ভিতর থেকে, ওরে দৌড় দেখতে হবে, করা জিনিসটা মিস করা যাবে না গাইস। ইঞ্জিন মূলত একটা এমনি দেখা তো ধীরে আছে। এটা তো ছোট, বড়টা হইলে ঢেউ আসে বড়। আরে ঢেউ কি কম, এই যে আমি জুম করে দেখাইতেছি, বড় এই যে ঢেউ কিন্তু অলরেডি চলে আসছে আমাদের পারে। বড় হইলে আমরাও সেই গতিতে যাইতে পারবো। এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো, এদিক থেকে শুরু করছে, মনে হইতেছে কম নাকি অনেক জোরে চালাইতেছে। এই ও বিয়ে যাবো তো। এই কি অবস্থা, এ তেরি কি অবস্থা। কেমন লাগে সাজিদ? বোঝাই তো যায় না। বোঝা যায় না, আমি তো দেখছি ও তো টানতে টানতে যাইতেছে। এই যে কত দূর স্রোত যাইতেছে, এই যে দেখাই যদি। ও ঢেউ দেখাটাই তো মজা। এই যে সরকারি টাকার যে তেল, এই তেল খরচ করে এত জোরে জোরে চালাইয়া নদী ভাঙন তো করেই, পাশাপাশি খেসতে খেসতে চলে গেছে চালারা। শেষ, বিনোদন শেষ না। তো দেখতে পেলেন আমরা বিকালবেলাটা আজকে কেমন কাটাইলাম। এটা হচ্ছে আমাদের এলাকা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে নদীর পাড়ে আসছিলাম। এটা হচ্ছে হেরমা এলাকাতে, বা বলা যায় মিস্ত্রিডাঙ্গা এই এলাকাটার নাম। এটা পিছন সাইডে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে গুচ্ছ গ্রাম সরকারিভাবে আর কি। এই নদীর চর, এটা একটা সময় নদী ছিল, এই নদীর চরে আর কি চর জাগছে, তখন সরকার তাদের জন্য এই গ্রামটা, যাদের আর কি বাসা বাড়ি ছিল না বা ভূমিহীন, তাদের জন্য এই এলাকাটা সৃষ্টি করে দিছে। তারা এই জায়গাটাতে থাকে। আমরা তার পাশ থেকে হাইটে হাইটে চলে যেতেছি আমাদের বাইকের দিকে। আমরা আবার বাড়ির দিকে রওনা করব, সন্ধ্যা করব না। সবাই ভালো থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।